হ্যালো ডিয়ার ভিউয়ার্স, সবার উপর শান্তি বর্ষিত হোক। তো গত ক্লাসে আমি দেখিয়েছিলাম কিভাবে মান্ডালা ডিজাইনের এই টেমপ্লেটটা সেট আপ করতে হয়। আমি একটা ডিজাইনও করেছিলাম, কিন্তু সেই ডিজাইনটা ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, তো আমি আবার আপনাদের জন্য এটা তৈরি করছি। তো এটা কিভাবে বারবার তো তৈরি করা আমাদের পক্ষে সম্ভব না, কারণ একবার ইউজ করার পর এটা আবার যদি কন্ট্রোল জেড দিয়ে আবার আমরা ডিজাইন করতে যাই তাহলে অনেক সমস্যা দেখা দেয়। সেই ক্ষেত্রে আমরা এই মান্ডালা ডিজাইনের টেমপ্লেটটা আমরা সেভ করতে পারি টেমপ্লেট হিসেবে। তো আপনারা সেভ অ্যাসে গিয়ে ফাইলে গিয়ে সেভ অ্যাস দিবেন। দেওয়ার পর এখানে আপনার লিখবেন মান্ডালা ডিজাইন টেমপ্লেট। হ্যাঁ, এটা দিবেন। দেওয়ার পর এটাকে আপনারা এআইটি ফরম্যাটে অথবা এআই ফরম্যাটে, এআইটিতে কখনোই করবেন না। এআইটিতে করলে পরবর্তীবার আর ডিজাইন করা অনেক কঠিন হয়ে যায়, অনেক সময় অনেক কিছু সরে যায়, নড়ে যায়, ব্যাপার আছে। এই কারণে আপনারা সবসময় কী করবেন, এআই মোডেই দিবেন। ঠিক আছে, এআই মোডেই দিবেন। আর এআইটিতেও দিয়ে দেখতে পারেন। আমি এআইটিতে দিছিলাম, অনেক সমস্যা হয়েছে, বিদায় আমি এআইটিতে আর দিচ্ছি না। তো এআই মোডেই আমি দিলাম। দেওয়ার পর এটাকে সেভ করে দেবো, আমরা সেভ করে দেব। এবং সেভ করে দিবেন সবসময় ইলাস্ট্রেটর সিসি লিগ্যাসিতে, যাতে যে কোনো কেউ আপনার এই ডিজাইনটা ইউজ করতে পারে। তো আমি আপনাদেরকে এই ডিজাইনটা দিয়ে দেব, সমস্যা নাই। এই টেমপ্লেটটা দিয়ে দেব। আপনারা ভিডিওর নিচে কমেন্ট ডিসক্রিপশন থেকে আপনারা এটা নিয়ে নেবেন, ডাউনলোড করতে পারবেন। গুগল ড্রাইভে আমি দিয়ে দেব। আর আমাদের আগের এটা কিভাবে সেট আপ করতে হয় তার আগের ভিডিওটা দেখার জন্য অবশ্যই আই বাটন প্রেস করে সেখান থেকে আপনারা প্লেলিস্ট থেকে প্রথম ক্লাসটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তো আমরা এখন ডিজাইন তাহলে শুরু করি, আবার একটা নতুন করে ডিজাইন। তো আমি ডিজাইনটা আজকে আমি একটা ব্রাশ তৈরি করব। ব্রাশ তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো। ব্রাশটা সবসময় আর্টবোর্ডের বাইরে তৈরি করবেন। তো আমি দুইটা ব্রাশ তৈরি করতেছি। আমি ডিফল্ট ব্রাশ দিয়েই কাজ করি সাধারণত, তবে আমি এই যে একদম বেসিক ডিফল্ট ব্রাশটা ইউজ করি। এই যে একদম বেসিক ডিফল্ট ব্রাশটা, এটাই ব্যবহার করে মোটামুটি আরাম পাওয়া যায়। তো আমি এটাই সাধারণত ইউজ করি। তো এখানে একটা সমস্যা হয়েছে, এটা আমরা যখন আপনি এটাকে ইনভিজিবল করে দিবেন তখন এই রকম দেখাবে। তো যাই হোক, ইনভিজিবল করার দরকার নাই। তো আমরা ডিজাইনটা শুরু করতে পারি। কন্ট্রোল জেড দিচ্ছি। তো কন্ট্রোল জেড দেওয়ার সাথে সাথে এটাও আমাদের ভিজিবল হয়ে গেছে। তো আমরা এখন ডিজাইনটা শুরু করি। তো ব্রাশটা কিভাবে তৈরি করব সেটা আমরা দেখাই। তো ব্রাশটা তৈরি করার জন্য আমি একটা ব্রাশ নেই, এরকম ডিফল্ট ব্রাশও আপনারা ইউজ করতে পারেন, বা এখান থেকে আপনারা যে কোনো এই যে ডেকোরেটিভ ব্রাশে গিয়ে আপনারা যে কোনো ব্রাশ, এই যে এই ব্রাশগুলো আপনারা ইউজ করতে পারেন। এই ব্রাশগুলো ইউজ করতে পারেন, এই ব্রাশগুলো ইউজ করতে পারেন। যে কোনো ব্রাশ আপনারা পছন্দসই আপনারা ইউজ করতে পারেন। তো আমি একটা ব্রাশ তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। তো ব্রাশটা তৈরি করার জন্য আমরা এখানে অবশ্যই বাইরে আমরা একটা ইলিপস নিচ্ছি। ঠিক আছে, ইলিপসটা আমরা একটু কালো করে নেব, ছোট করে নেবেন, যতটা ছোট করা যায় ততই ভালো। এটা ব্রাশটা নেওয়ার জন্য অবশ্যই ব্রাশটা আমাদের এখানে শো করতেছে না। তো ব্রাশটা নেওয়ার জন্য আমাদের অন্য একটা আর্টবোর্ড নিতে হতে পারে। তো আমরা একটা আর্টবোর্ড নিই। আর্টবোর্ড নেওয়া যাচ্ছে না, কারণ এই টেমপ্লেটে কোনোভাবেই আপনার অন্য কোনো আর্টবোর্ড নেওয়া যাচ্ছে না। তো যাই হোক, আপনারা যখন এটা তৈরি করে নেবেন তার আগে অবশ্যই ব্রাশটা তৈরি করে নেবেন। তাই আজকে আমি ডিফল্ট ব্রাশের সাহায্যেই দেখাচ্ছি। আগামী দিন ইনশাআল্লাহ আপনাদের সামনে ব্রাশ দিয়ে কাজ করে আমি দেখাবো। তো ডিফল্ট ব্রাশ দিয়ে আমি কাজ করতেছি। দেখেন, প্রথমে আমি একটা রেক্ট্যাঙ্গুলার ইলিপস নিয়ে একদম মাঝ বরাবর নেবেন। মাঝ বরাবর দেখবেন, এটাকে একদম মাঝে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন মাঝে নিলে কতটা সুন্দর লাগে। তো এটাকে একটু মোটা করে দিতে পারি আমরা, এবং এটাকে একটু অল্টার এবং কন্ট্রোল ধরে ছোট করে দিতে পারি।
এবং কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা এটাকে আরও একটা বড় করে দিতে পারি। তো আমার মনে হয় একটু এগুলোর ইয়েটা বেশি হয়ে গেছে, তো আমরা এগুলো 1ই রাখি আপাতত। একটু হ্যাঁ 3 করে দিলাম। তো এখন আমি ব্রাশ নেব, তো ব্রাশটা এখন আমি দেখি, সরি খুব একটা ভালো লাগতেছে না, তো ব্রাশটা একটু ছোট করে নেওয়া দরকার, তাই আমরা থার্ড ব্র্যাকেট চেপে একটু ছোট করে দিচ্ছি। আস্তে ধীরে কাজ করবেন সব সময়, যেন কোনো সমস্যা না হয়। তো যাই হোক তৈরি করলাম। এখন এটা খারাপ লাগতেছে, খুব একটা ভালো লাগতেছে না। এটা একটু বড় করে নিই এবং আবার একটু ছোট করে নিই। তো এখন আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি, তবে এটা দিয়ে আমরা কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে আরেকটু বাড়াই দিই। আবার আমরা ব্রাশ নিলাম। আপনারা ইচ্ছে করলে পেন টুল দিয়েও কাজ করতে পারেন। পেন টুল দিয়ে কাজ করতে চাইলে পেন টুলটা নেবেন, নেওয়ার পর পেন টুলটা এইভাবে নেবেন, মানে কোনো কিছু সিলেক্ট রাখা যাবে না। পেন টুলটা এখানে রাখলাম এবং এখান থেকে এটাকে আমরা এইভাবে সেট আপ করে দিলাম। দেখেন এখন কেমন লাগতেছে। যাই হোক আমরা এটাকে না আর আমরা রেক্ট্যাঙ্গেল নেব না, আমরা আবার ব্রাশ দিয়ে কাজ করি। আচ্ছা, যখন আপনারা ব্রাশ দিয়ে কাজ করবেন তখন ব্রাশে ডাবল ক্লিক করে নেবেন, করে নেওয়ার পর ফ্যাডেলিটিটা একটু স্মুথ করে নেবেন, তাহলে আপনার ওই ডিজাইনটা করতে গিয়ে অনেক সুবিধা হবে। হ্যাঁ, যদি আপনি বেঁকাতারাও করে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে আপনার সুবিধা হবে। দেখেন এখানে আমার একটু বাঁকা হয়েছে, তো আমি এখান থেকে দেখেন এইবার সোজা হবে একদম। দেখছেন এবার অনেক সোজা হয়েছে। তো আমরা এটাকে আরও একটু ডিজাইন করি। ওকে, তো আমাদের ডিজাইন যাই হোক কোনো রকমে একটা ডিজাইন হলো। তো এটাকে একটু হ্যাঁ
এখন মোটামুটি দেখতে ভালো লাগতেছে। তো এখন আপনারা এই ডিজাইনটাকে কিভাবে এটার থেকে এক্সপোর্ট করবেন বা বের করবেন সেটা দেখার জন্য, যাই হোক সেটা দেখাচ্ছি এখন বর্তমানে। তো প্রথমে আপনারা কন্ট্রোল এ দিয়ে প্রেস করবেন। এ দিয়ে প্রেস করার পর আপনারা কি করবেন, এক্সপান্ডে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স একবার, দুইবার, যাই হোক দুইবারই হয়ে যাবে। এরপর আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি, এইরকম অবস্থায়, এরকম থাকা অবস্থায় আপনারা কি করবেন, আপনাদের পাথ ফাইন্ডার টুলে গিয়ে, পাথ ফাইন্ডার যদি এখানে আপনাদের না থাকে, আমি এখানে আনছি উইন্ডোজ থেকে, কি করবেন, এই যে এখানে পাথ ফাইন্ডার আছে, এই যে পাথ ফাইন্ডার আছে, এখান থেকে আপনারা নিয়ে আসবেন। তো পাথ ফাইন্ডারে এসে কি করবেন, আপনারা এখান থেকে সরাসরি ডিভাইডেড যে অপশনটা আছে, এই ডিভাইডের অপশনে একটা ক্লিক করবেন। তো আমারটা তাড়াতাড়ি হয়ে গেল। তো যাদের পিসি কনফিগারটা একটু লো, আমারটাও খুব ভালো পিসি না, গরিবের পিসি ভাই, তো এখানে এটা একটু সময় নিতে পারে। যাদের পিসি কনফিগার একটু লো, কোর i3 বা আপনার আরও এর নিচে পিসি, তাদের, এমনকি যাদের গ্রাফিক্স কার্ড নাই বা ভিডিও কার্ড নাই, তাদেরও অনেক সমস্যা হতে পারে। তো এটা করে নিলাম। করে নেওয়ার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে যাব। যাওয়ার পর এখান থেকে কি করব, যে কোনো একটা, যাই হোক এটা একদম বাইরে একটা ক্লিক করে নেব। আমরা ক্লিক করে নেওয়ার পর আমরা যে কোনো একটা সিলেক্ট করে নেব। করার পর আমরা কি করব, সিলেক্টে যাব। যাওয়ার পর সেমে গিয়ে আমরা কি করব, ফিল কালার সবগুলো, যেহেতু আমার কালো কালার করা আছে সেহেতু ফিল কালার সবগুলো আমি সিলেক্ট করে নেব। নেওয়ার পর এইরকম থাকা অবস্থাতেই আমরা কি করব, পাথ ফাইন্ডারে আবার আমরা কি করব, ইউনিট করে দেব। ঠিক আছে, ইউনিট করে দেওয়ার পর এটা আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে কন্ট্রোল সি দেব এবং আমরা আরেকটা আর্টবোর্ড বাইরে নেব। ঠিক আছে, 1000 বাই 1000 বা একটু বড় নিলেও কোনো অসুবিধা নাই। এখানে কি করবেন, কন্ট্রোল ভি দিয়ে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার সাথে সাথে আমাদের মান্ডালা ডিজাইনটা চলে আসছে, দেখেন। এই মান্ডালা ডিজাইনে আপনি যে কোনো কালার আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আমি পিঙ্ক কালার দিলাম, দেখেন পিঙ্ক কালার হয়ে গেল। তো মান্ডালা ডিজাইনে সাধারণত সবসময় গোল্ডেন কালারটা দেওয়া হয়, বেশিরভাগ টাইমেই গোল্ডেন কালারটা দেওয়া হয়। তো আমি দেখি একটু গোল্ডেন কালার দেওয়ার চেষ্টা করি। এখানে গোল্ডেন কালারটা নাই। যাই হোক, আমি গোল্ডেন কালারটা তৈরি করতে পারলাম না, সেই ক্ষেত্রে আমরা এটাকে হলুদ কালার করে দিচ্ছি। যাই হোক, অন্য কোনো একটা কালার করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। সবুজ দিচ্ছি। আপনারা গ্রেডিয়েন্ট আনতে পারেন, গ্রেডিয়েন্ট দিয়েও দিতে পারেন। একটা গ্রেডিয়েন্ট, ঠিক আছে, আমি না গ্রেডিয়েন্ট একটা তৈরি করতেছি। যাই হোক, গোল্ডেন গ্রেডিয়েন্ট। আমি গুগল ফটোসে গেলাম, সেখানে গিয়ে একটা গোল্ডেন গ্রেডিয়েন্ট দেখা যাক পাওয়া যায় কিনা। এগুলো গোল্ডেন কালার আছে, এগুলো থেকে আপনি গ্রেডিয়েন্ট নিতে পারেন। আমি কপি করে নিলাম এবং এখানে দিলাম, এখানে রাখলাম এবং আমরা একটা গ্রেডিয়েন্ট তৈরি করে নেব। ঠিক আছে, একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম। এখন আমরা গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে গিয়ে এখানে ক্লিক করব। এখান থেকে এই কালারটা আমরা নেব এবং এখান থেকে, যাই হোক, এই কালারটা আমরা নেব, এটাই গোল্ডেন। যাই হোক,
তো এটা আমরা সিলেক্ট করে নেইনি বিধায় এরকম লাগতেছে। ওকে, এখন দেখেন এটা আমরা পুরোটাই গোল্ডেন গ্রেডিয়েন্টে দিয়ে দেব। আচ্ছা, এখন দেখতে হয়তো এরকম লাগতেছে, আপনারা কি করবেন, কম্পাউন্ড পাথ করে দেবেন, তাহলে এটা পুরোটা ছড়ায় যাবে। এখন আমরা গ্রেডিয়েন্টে যাব, গিয়ে একদম রিডায়ালে দিয়ে দেবো। দেখেন এইবার ডিজাইনটা কত সুন্দর লাগতেছে। ঠিক আছে, এটার সুন্দর লাগবে না, কারণ আমরা গ্রেডিয়েন্টটা এই হলুদ বা আপনার হচ্ছে গোল্ডেন গ্রেডিয়েন্টটা যখন আমরা ইউজ করি তখন অবশ্যই ব্ল্যাকের ওপর, আর মান্ডালা ডিজাইন বেশিরভাগ ব্ল্যাকের ওপরই খুব ভালো লাগে। তো আমরা দেখি ব্ল্যাকটা দেওয়ার চেষ্টা করি, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক। আমার কাছে এই ব্ল্যাকটা ভালো লাগে না, তো সেই ক্ষেত্রে আমি এই ব্ল্যাকটা চয়েস করি সব সময়, একদম গাঢ় ব্ল্যাক। তো এখানে আমরা অ্যারেঞ্জে গিয়ে ব্যাক করে দেব, অ্যালাইন করে নিই। তো আমাদের দেখেন ডিজাইনটা এখন কত ফুটছে। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আমি ইনশাল্লাহ আরও একটা ডিজাইন নিয়ে আরেকটা ডিজাইন আপনাদের করে দেখাবো, তো সেই অপেক্ষায় থাকেন। আর কিভাবে এই মান্ডালা ডিজাইনের ফ্রি পিকে বা অন্য কোথাও আপলোড দেওয়ার জন্য, বিশেষ করে ফ্রি পিকটাই আমি দেখাবো, ফ্রি পিকে কীভাবে আপনারা মক আপ করে আপলোড দেবেন। কেউ যদি সাধারণভাবে দিতে চান দিতে পারেন, কেউ যদি স্টাইলিশ করে লাক্সারিস টাইপে যদি দিতে চান সেটাও আমি করে দেখাবো। তবে ভিডিওর নিচে কমেন্টস করে অবশ্যই বলবেন যে আপনারা কি কি দেখতে চান, তাহলে আমি আপনাদের দেখাতে পারবো। কারণ কেউ দেখতে না চাইলে তখন আমাকেও আলস্যে ধরে যায়, সেক্ষেত্রে আমি দেখাতে পারি না। দয়া করে সবাই একটু কমেন্টস করবেন। ধন্যবাদ।